আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আর মাত্র 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশ হতে যাচ্ছে। সো এই যে সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, আপনার উচ্চতা কত হতে হবে, আপনার বয়স কত হতে হবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সো মূল টপিকে আমরা আসি। সো আপনারা জানেন প্রতি বছর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু একবার প্রকাশিত হয়। সো এই নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়, আপনার মেইন যে বিষয় সেটা হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। তো প্রথমে কিন্তু আপনার প্রয়োজন পড়বে এসএসসি পাস। গত বছর যে সার্কুলার প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের, সেখানে কিন্তু 3 পয়েন্ট পেলে যে কোনো বিভাগ থেকে বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে আপনি যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন সেটা তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর আসি মূল বিষয়, সেটা হচ্ছে একটা সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় তখন কিন্তু দুই ধরনের ট্রেড থাকে। সেটা হচ্ছে ট্রেড সাধারণ ট্রেড জিডি, আরটা থাকে টেকনিক্যাল ট্রেড। সো একজন প্রার্থী কিন্তু একই সঙ্গে দুইটা ট্রেডে আবেদন করতে পারবে। সাধারণ ট্রেড জিডির আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 17 বছর থেকে 20 বছরের মধ্যে, এবং যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সটা হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। সো এই বয়সের হিসাবটা আপনারা আশা করি বুঝছেন। এবার আসি মূল টপিক, সেটা হচ্ছে আপনার উচ্চতা কত হতে হবে। গতবারে যে সার্কুলারটা ছিল এটাতে সর্বনিম্ন উচ্চতায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেমনটা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 5 ইঞ্চি লম্বা ছিল, ঠিক আছে। নর্মালি কিন্তু আপনারা সবাই জানেন যে কোনো বাহিনীতে কিন্তু মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যায়, কিন্তু গতবারে এই প্রথমবার 5 ফুট 5 ইঞ্চি লম্বা হলে কিন্তু আবেদন করা গিয়েছে। সো এবারও আশা করি কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় এই গতবার যে সার্কুলারটা হয়েছিল সে অনুযায়ী এটা প্রকাশ করবে, এবং মহিলা যারা প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে 49.90 মানে প্রায় 50 কেজির মতো, এবং মহিলা প্রার্থীর জন্য হচ্ছে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে ধরা হয়েছে 30 ইঞ্চি থেকে সর্বোচ্চ 32 ইঞ্চি হতে পারবে, এবং মহিলা প্রার্থীর জন্য 28 ইঞ্চি ন্যূনতম, এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এবং এই যে আপনার যে পুরুষ কিংবা মহিলা যে নিয়োগ করা হবে, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে, এবং অবিবাহিত যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং সেই সাথে কিন্তু আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, সাঁতার জানাটা কিন্তু বাধ্যতামূলক। আর এই যে সার্কুলারটা প্রকাশিত হতে যাচ্ছে, এই সার্কুলারে কিন্তু আপনারা আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা হলো তারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদন ফি কিন্তু টোটাল 300 টাকা গত বছর ছিল, আশা করি এবারও 300 টাকা হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চাকরি হয় না, বা যে কোনো বাহিনীতে চাকরি হয় না। যেমন আপনার নামে যদি কোনো ফৌজদারি আদালতে আপনি দণ্ডপ্রাপ্ত হন, সাজাপ্রাপ্ত হন, বা মামলা থাকে সাজাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। সেনানো ও যে কোনো আপিল মেডিকেল বোর্ড হতে যদি আপনি আপনাকে প্রত্যাখ্যাত করা হয়, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। এবং আপনি যদি স্বেচ্ছায় কোনো সরকারি চাকরি থেকে ট্রেনিং নিয়ে থাকেন, এবং আপনি যদি পদত্যাগ করে থাকেন, বা আপনি যদি চাকরি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর বিশেষ করে একটা বিষয় বলবো যে কোন কোন বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে যদি আপনার দুই হাঁটুর মাঝখানে যদি একসঙ্গে লাগে আপনি আবেদন করতে পারবেন না, মাঠে কিন্তু বাদ পড়ে যাবেন। এবং সেই সাথে বলবো যাদের নখ, দেখবেন অনেকের নখে কিন্তু কোনোই বসা থাকে, বা নখ যেটাকে আমরা বলে থাকি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তারা কিন্তু মাঠ থেকে বাদ পড়তে পারেন, ঠিক আছে। এবং সেই সাথে কিন্তু যাদের দেখবেন যে এই যে অনেকেই করে কি ব্লেড দিয়ে হাতে কিন্তু এরকম কাটাকাটি করে দাগ হয়, এরা কিন্তু আবেদন করতে পারে না, মাঠ থেকে কিন্তু বাদ পড়তে পারে মেডিকেল থেকে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যাদের ফ্ল্যাট ফুট থাকে তারা কিন্তু আবেদন করতে পারে না, আবেদন করলেও তাদের মাঠ থেকে বাদ পড়ে যায়। এবং বিশেষ ব্যাপার হচ্ছে আপনাদের যাদের চুল পাকা, দেখবেন অল্প বয়স কম কিন্তু চুল পেকে শেষ, তারা কিন্তু আবেদন করতে পারবে না। এরকম আরও কিছু সমস্যা নিয়ে বা সমস্যা থাকলে কিন্তু আবেদন করা যায় না বাংলাদেশ সেনাবাহিনীতে। সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে অলরেডি ভিডিও আপলোড করেছি, আপনারা যদি সেই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। তো যখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, তখন কিন্তু দ্রুত গতিতে শুধুমাত্র আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো যে কী শিক্ষাগত নতুন করে অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে। তো এতটুকুই বলার ছিল। আর বর্তমানে কিন্তু যেগুলো বলে দিলাম এগুলো একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। আশা করি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সো এটা আনুমানিক, যেহেতু গত বছর কিন্তু ডিসেম্বরের শেষে প্রকাশিত হয়েছিল, এবারও এরকম টাইমে হতে পারে। সো আমি এই কারণে আসলে আগামী 2 মাসের কথা উল্লেখ করেছি। সো দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।